স্বপ্নে নিজেকে সুন্দর, উজ্জ্বল অথবা কালো, বিশ্রী দেখার ব্যাখ্যা কি আমরা জেনে নেব ইনশাআল্লাহ। স্বপ্নে ঘুমের ঘরে আমরা অনেকেই বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি। ঠিক তেমনি আমরা অনেকেই প্রায় স্বপ্নে দেখি নিজেকে উজ্জ্বল, সুন্দর অথবা নিজেকে সাজতে দেখি, অথবা নিজের চেয়ে কালো, বিশ্রী আমরা দেখতে পাই। দেখার পর অনেকে ভয় পেয়ে যায় এবং ঘাবড়িয়ে যায়। আজকে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা জেনে নেব এবং করণীয় আমল কি তাও আমরা শিখে নেব ইনশাআল্লাহ। 1 নাম্বার, কেউ যদি স্বপ্নে ঘুমের ঘরে নিজেকে সুন্দর দেখতে পায়, উজ্জ্বল বর্ণ দেখতে পায়, তাহলে তার সুন্দর জীবন এবং তার কাজকর্ম এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ সামনে অপেক্ষা করতেছে, এদিকে ইঙ্গিত বহন করে। 2 নাম্বার, কেউ যদি নিজেকে নিজের চেয়ে উজ্জ্বল সুন্দর দেখে, তাহলে সে সমাজে নেতা হবে এবং সম্মানিত ব্যক্তিতে সে পরিণত হয়ে যাবে। 3 নাম্বার, কেউ যদি কোনো নেতা, ইমাম অথবা সম্মানিত ব্যক্তি নিজেকে সুন্দর দেখে, তাহলে বুঝতে হবে তার জীবনের সুন্দর ভবিষ্যৎ এবং কল্যাণময় বিষয়গুলো সামনে অপেক্ষা করতেছে, তার জন্য শান্তিময় জীবন অপেক্ষা করবে, তার সুন্দর ভবিষ্যৎ এবং তার সকল কাজগুলো সুন্দরভাবে সমাধা হয়ে যাবে, এদিকে ইঙ্গিত বহন করে থাকে। 4 নাম্বার, কেউ যদি নিজেকে সাজতে দেখে, অনেক সময় মেয়েরা নিজেকে সাজতে দেখে। সাজতে দেখার ব্যাখ্যা হচ্ছে তার উজ্জ্বল জীবন, তার সম্মানিত জীবন, এক কথায় তার শান্তিময় জীবন, সামনে ভবিষ্যৎ সুন্দর হবে, কল্যাণময় হবে, বরকতময় হবে, এদিকে ইঙ্গিত বহন করে থাকে। এবার আসুন আমরা ভালো স্বপ্ন দেখার পর আলহামদুলিল্লাহ বলব। এবার কেউ যদি স্বপ্নে নিজেকে কালো দেখে অথবা বিশ্রী দেখে, এই ব্যাখ্যাগুলো কি হবে আমরা জেনে নিই। স্বপ্নে ঘুমের ঘরে কেউ যদি নিজেকে কালো বর্ণ দেখে অথবা বিশ্রী দেখে, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে সামনে তার ক্ষয়ক্ষতি অথবা যে কোনো একটি খারাপ বিষয়ের দিকে ইঙ্গিত বহন করে থাকে। করণীয় কি আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, কেউ যদি নিজেকে নিজের চেয়ে কালো অথবা বিশ্রী দেখে, বুঝতে হবে সামনে এমন কোনো বিষয়, এমন কোনো জিনিস ঘটতে যাচ্ছে যার মাধ্যমে তার সম্মান, ইজ্জত ধূলিসাৎ হয়ে যাবে, সম্মান নষ্ট হয়ে যাবে। এই খারাপ স্বপ্ন দেখলে ব্যাখ্যা কি? খারাপ স্বপ্ন দেখার পরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন এবং ঘুম থেকে উঠে আল্লাহর কাছে ইবাদতের মাধ্যমে এর ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ দুনিয়ার কোনো মানুষ আপনাকে কোনো ধরনের কল্যাণ অথবা আপনার কোনো কিছু করতে পারবে না যদি আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা না হয়। সেজন্য সমস্ত ধরনের খারাপ এই থেকে বাঁচার জন্য একমাত্র ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে এর ক্ষয়ক্ষতি থেকে সাহায্য চাইতে হবে এবং দানের মাধ্যমে সমস্ত ধরনের অকল্যাণ বিষয়, খারাপ বিষয় নিজের থেকে দূর হয়ে যায়। সেজন্য আমরা কিছু কিছু দান করে দেব খারাপ স্বপ্ন দেখার পরে। আপনি কি ধরনের স্বপ্নের ব্যাখ্যা জানতে চান কমেন্ট করে জানিয়ে দেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য ভাই বোনকে জানানোর জন্য আপনি নিজে শেয়ারের মাধ্যমে চেষ্টা করবেন, এর সব আপনিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।